আর আর মহাদেব, আমি অনিমেষ চলে এলাম তোমাদের কাছে ছোট একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো আমার সকালের রুটিন। আমি সকাল থেকে যা যা করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই চলে এসেছি ব্রাশ নিয়ে রাস্তার পাশে এসে দেখি প্রচণ্ড ভিড়। তো আমাদের রাস্তার পাশে সরকারি ট্যাপ আছে, আমি ওইখানেই ব্রাশ করি। সো ব্রাশ করার পর চলে এলাম রুমে এসে দেখি আমাদের কার্তিক সোনা দাঁড়িয়ে আছে। তারপর আমাকে যেতে হলো আবার রান্নাঘরে তোমাদের দিদিভাই ভাতের হাঁড়ি নামাতে পারছিল না, তাই আমি যে ভাতের হাঁড়িটা নামিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমাকে আনতে হবে প্রেসার কুকার, কারণ তোমাদের দিদিভাই অর্ডার দিয়ে দিয়েছে। তো কাকিমাদের কাছ থেকে প্রেসার কুকার নিয়ে চলে এলাম, ওরা রাস্তার পাশে মাজছিল। তারপর চলে গেলাম 10 টাকা নিয়ে গ্রামের দোকানে টোস্ট আনতে, কারণ তোমাদের দিদিভাই চা দিয়ে খাবে। বন্ধুরা, আমাদের মতো তোমরা কারা কারা চা দিয়ে টোস্ট খাও আমাকে অবশ্যই জানাবে। সো বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ব্রেকফাস্টের মেনু। এই দেখো, মুড়ি, ছোলা, চা, আর এইদিকে আছে টোস্ট, আর আমার হাতে আছে রুটি। এদিকে আমার বউ রুটিটা টুকরো টুকরো করে মুরগিটাকে দিচ্ছে, কারণ সকাল থেকে মুরগিটা এইখানেই ঘোরাফেরা করছে। সো বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দিদিভাই এখনও খাচ্ছে। তো আমি বাইরে বেরিয়ে এলাম রান্নাঘর থেকে। বাইরে বেরিয়ে দেখি যে আমার মা একটা মশারি নিয়ে আসছে। আমাদের গ্রামেতে একজন ফেরিওয়ালা এসছে মশারি বিক্রি করতে, মা ওইখান থেকে মশারিটা নিয়ে এসছে আমাদের দেখাবার জন্য। তো আমরা দেখে বললাম যে মশারিটা সেই রকম কোয়ালিটির নয়, তাই মাকে ফেরত দিয়ে আসতে বললাম। তো মা ফেরত দিয়ে চলে এলো। আর বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আমাদের ছাগলের বাচ্চা হয়েছিল, দেখিয়েওছিলাম। বন্ধুরা, বাচ্চাগুলো কিছুদিনে অনেকটাই বড় হয়ে গেছে। আমাকে বেরোতে হবে বন্ধুরা, কারণ আমি যাবো একজনকে ভাড়া নিয়ে গ্যাস দোকানে। আর গ্যাস দোকানে এখন যা ভিড়, জানি না কত দেরি হবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আসছি পরবর্তী ব্লগ নিয়ে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। হর হর মহাদেব।